আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার একটি ভিডিও বন্ধুরা। যুদ্ধ শুরু হলে চীন কি ইরানকে রক্ষা করবে? ২০ জানুয়ারি ২০২৬। আশঙ্কা করা যাচ্ছে যে চীনের সাথে অনেকগুলা সামরিক চুক্তি হয়েছে ইরানের। সামরিক বিশেষজ্ঞরা খুব জোর দিয়ে বলছে যে চীন তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানকে সাহায্য করবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই চীনের অনেকগুলা আকাশ প্রতিরক্ষা ইউনিট ইরানে স্থাপন করেছে। বর্তমানে ইরানের আকাশ প্রতিরক্ষা প্রায় ১,০০০-এর উপরে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করা হয়েছে এবং ইরান চীনের বিখ্যাত বাইয়াতু নেটওয়ার্ক স্যাটেলাইট ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে চীন। বিশ্লেষণেরা আরও বলছে যে চীন কখনো তার বন্ধু রাষ্ট্রকে ছেড়ে কখনো ফেলে যায় না এবং চীনের সামরিক তথ্য ও প্রযুক্তি টেকনোলজি এআই এখন বিশ্বের সেরা হয়ে পড়েছে, যা ইরানকে অনেক শক্তিশালী করে তুলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বায়ে ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত বছরের শেষ দিকেই ইরানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়। অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং গত জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের পর দীর্ঘদিনের রাজনৈতিক ক্লান্তির সমন্বয়ে মানুষ ফুঁসে ওঠে। নিষেধাজ্ঞা, যুদ্ধজনিত ক্ষতিগ্রস্তি এবং দেশটির পারমাণবিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইরানি সমাজ আগে থেকেই চাপে ছিল। বিক্ষোভগুলো শাসন ব্যবস্থা ও জীবনযাত্রার মান নিয়ে ক্ষোভের প্রকাশ হলেও একই সঙ্গে এটি ছিল ইরানের কৌশলগত ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন। বেইজিং থেকে এসব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, তবে আতঙ্ক ছড়ানোর মতো ভাষা ব্যবহার করা হয়নি। চীনা বিশ্লেষকেরা দ্রুতই এই বিক্ষোভকে কোনো বিপ্লবী মোড় হিসেবে নয়, বরং ১২ দিনের যুদ্ধের পর থেকে চলমান অস্থিরতার ধারাবাহিকতা হিসেবে দেখেছেন। তাদের দৃষ্টিতে অভ্যন্তরীণ বিক্ষোভ, বাইরের সামরিক চাপ একই বাস্তবতার দুটি রূপ। নিজেদের নিরাপত্তা দর্শন ও ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা চীনের এই দৃষ্টিভঙ্গি পশ্চিমা ব্যাখ্যার সঙ্গে মেলে না। পশ্চিমাদের চোখে বিক্ষোভগুলো শাসন ব্যবস্থার পতনের সম্ভাব্য মোড় হিসেবে দেখা হয়। চীনা নিরাপত্তা মহলের মূল্যায়নে দেখা গেছে বিক্ষোভগুলো ভৌগোলিকভাবে বিস্তৃত হলেও সংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে সীমিত। বহু শহরে বিক্ষোভ হলেও এক একটি স্থানে অংশগ্রহণকারীর সংখ্যা সাধারণত ৫০,০০০-এর বেশি ছিল না। কিছু ব্যতিক্রমী মুহূর্ত ছাড়া বিক্ষোভকারীরা সংখ্যায় বা সাংগঠনিকভাবে এত বড় শক্তি হলে উঠতে পারেনি যে তাৎক্ষণিকভাবে পুরো ব্যবস্থার পতন ঘটাতে পারে। চীনা বিশ্লেষকেরা ইরানের কর্তৃপক্ষের একটি যুক্তির সঙ্গেও একমত হয়েছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ আর সহিংস বিশৃঙ্খলার মধ্যে স্পষ্ট পার্থক্য আছে। তাদের মতে গণতান্ত্রিক হোক বা কর্তৃত্ববাদী কোনো রাজনৈতিক ব্যবস্থাই সশস্ত্র গোষ্ঠী, সরকারি অবকাঠামোর উপর হামলা বা পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ মেনে নেয় না। বন্ধুরা, চীন কি সত্যিই যুদ্ধকালে ইরানের পাশে থাকবে? আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান প্লিজ। বন্ধুরা, নামাজ মিস দিও না, নামাজ বেহেশতের চাবি। আজকের মতো সমাপ্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।